আসসালামু আলাইকুম নেত্রী। নেত্রী, আমি জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আপনি ভালো নেই। এই জন্য ভালো নেই, বাংলাদেশের মানুষও ভালো নেই। তোমাদের অবস্থা কি করে ভালো থাকে বলো? এক একটা কাহিনী শুনি আর সেটা সহ্য করা যায়। বাংলাদেশের মানুষরাই সব জানা হয়ে গেল। 6 আগস্ট মরতে মরতে আমি আবারও বেঁচে এসেছি আপনাদের মাঝে। জামাত বিএনপির আঘাতে আমি মরতে মরতে এখনো জীবিত আছি মৃত্যুর মতোই। আমি কি বলবো আমি জানি না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। নেত্রী, প্রথম কথা হচ্ছে রাজনীতি মানেই কি হানাহানি, মারামারি, ধর্ষণ। ছোটবেলা থেকে আমার বাবার মুখে বঙ্গবন্ধুর কথা শুনতে শুনতে এবং আপনাকে দেখে 2012 সাল থেকে আমি অতগত ভাবে রাজনীতির মাঠে নামি এবং 2019 সাল থেকে কলেজ এবং জেলার নেতৃত্ব দায়িত্ব পাই। নেত্রী, আমার প্রশ্ন জাতির কাছে আপনার মাধ্যমে, আপনি দেশের জন্য এতগুলা মসজিদ বানিয়েছিলেন, ওই মসজিদে কি কখনো লেখা ছিল যে এই মসজিদ শুধু আওয়ামী লীগ ব্যবহার করতে পারবে আর কোন দল ব্যবহার করতে পারবে না? নেত্রী, আপনাকে অনুসরণ করে আমি যখন নেতৃত্ব স্থানে আসি, আমাদের ফেনী সরকারি কলেজে আমি প্রথম একটা মসজিদ স্থাপন করি। সেখানে তো এরকম লেখা ছিল না যে এটা শুধুই ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাড়া আর কোনো কেউ ইউজ করতে পারবে না। নেত্রী, আপনি খবর নিয়ে দেখিয়েন, ফেনী কলেজে 18টা ডিপার্টমেন্টে, প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে আমি অসহায় শিক্ষার্থীদেরকে যাচাই করে করে তাদের স্থায়ীভাবে এবং প্রতিবন্ধী যে যারা শিক্ষার্থী আছে স্থায়ীভাবে তাদেরকে মানে পড়াশোনার ব্যবস্থা করাই। নেত্রী, সেখানে তো আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো আমরা যাচাই করিনি। নেত্রী, আপনি আমার সম্বন্ধে একটু ভালো করে খবর নিয়ে দেখিয়ে। নেত্রী, আপনার অবশ্য মনে আছে যখন প্রথম করোনা কালীন আপনার নেতৃত্বে মানুষ যখন এই রুম থেকে এই রুমে দেখতে ভয় পাইতো, সেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আদেশ করেছেন সেই বাংলাদেশ আওয়ামী লীগের লোক এবং মাঠে নেমেছে ছাত্রলীগ। আমরা সেই ছাত্রলীগ নেমে দীর্ঘ 8 মাস খাদ্য তৈরি করে প্রত্যেক মানুষের ধারে ধারে গিয়ে দিয়ে এসেছি, প্রত্যেক মসজিদে ইমাম যারা আছে সবাইকে দিয়ে এসেছি। কিন্তু তখন তো জামাত, বিএনপি এগুলো আমরা চিন্তা করি না। নেত্রী, আপনি তো এগুলো চিন্তা করেন নাই। নেত্রী, আমার অনেক বিশ্বাস ছিল, আমি এমন ভাবে কাজ করেছি যদি দেশের কখনো কোনো সমস্যা হয় অ্যাটলিস্ট আমার সাথে কিচ্ছু হবে না। কিন্তু আমি সেই ছাত্রলীগের নেত্রী। শুধু ছাত্রলীগ বললে ভুল হবে, সারা বাংলাদেশের মধ্যে যেই নারী এফেক্টেড হয়, যার উপরে আক্রমণ হয়, যাকে মেরে ফেলে সেই নারী আমি সবার আগে এফেক্টেড হই। নেত্রী, আমার আপনার মাধ্যমে জাতির কাছে প্রশ্ন, আপনি 17 বছর থাকা অবস্থায় প্রত্যেক স্কুল, কলেজ, ভার্সিটিতে ধর্ম নির্বিশেষে সবাই পড়াশোনা করেছে, কিন্তু এখন তখন তো বলে নাই শুধু আওয়ামী লীগের লোকজন করবে। নেত্রী, ব্যবসা প্রতিষ্ঠানে এমন তো ছিল না, আপনি তো এমন নির্দেশ দেন নেই শুধু আওয়ামী লীগের লোকজন ব্যবসা করবে আর কোনো দল করতে পারবে না।
নেত্রী, এমন তো ছিল না। প্রত্যেক চিকিৎসার ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন ছাড়া আর কেউ চিকিৎসা করিতে পারবে না। নেত্রী, আমি কি বলবো কেন আমার সাথে এমন হয়েছে? তারা আমাকে তাদের মতো করে চেয়েছে। আমি কিভাবে ভাষা দিব? আমাকে আঘাত করা, প্রথমে তারা রড, নেত্রী আমি জানি না আমি সহজে আর ভালো করে চলার আমার তৌফিক হবে কিনা। আমাকে দাঁড় পিঠ দিয়ে, আমি এমন অপরাধ করি নাই যে আমাকে ঠিক এভাবে আঘাত করবে। আমাকে দাঁড়ে পিঠ দিয়ে আমার মাথা, আমার পুরো শরীর, কেউ রড, কেউ দাঁড়ে পিঠ, এবার আমাকে মারতে নেত্রী। আমি কিছু প্র্যাকটিক্যালি উদাহরণ দিই। আর দাঁড়ে নেড়ালে, তারপরে আমার পায়ের এখনো দেখেন কত অনেক জায়গায় আছে, দেখেন আমাকে খুন্তি দিয়ে অনেক জায়গায় পড়ছে। নেত্রী, আমি কেমন রাজনীতি করেছি আপনাদের নেতৃত্বে বলেন? আমরা আপনাকে অনুসরণ করে আসছি নেত্রী। শরীরের আরো অন্যান্য জায়গায় যেগুলো হয়েছে এগুলো দেখাইতে পারতেছি না নেত্রী। আমি তারা আমাকে ভুলু পিয়াসছে চোখে, আমার চোখ, আমার স্থায়ী, আমি পুরো আমি অবস্থা ভালো করে দেখতে পারি না নেত্রী। নেত্রী, এখনো গলা ব্যথা, বুকে ব্যথা, চিকিৎসার কথা যেটা বলতেছি নেত্রী, এমন অবস্থায় আছি ভালো করে এখনো ট্রিটমেন্ট নিতে পারি না শুধু তাদের জন্য। কেন নেত্রী? আওয়ামী লীগ থাকা অবস্থায় কি প্রত্যেক জাতি কি নির্দিতে চলে নাই, করে নাই? নেত্রী, দেশের মানুষ ভালো নাই নেত্রী, শুধু এটা মা, আপনাকে তারা মেরে ফেলার যে পরিকল্পনা করেছিল শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, জেনি বা যারা, কিন্তু আল্লাহ আপনাকে চাইছে এবং আরো চায় আপনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন এবং করবেন। দোয়া করে আল্লাহ আপনাকে দেখায় দান করুন। দেখো, আমি যখন জনগণের ভোটে নির্বাচিত আসি, আমি তো সবার জন্য কাজ করছি। তখন তো সব এই বিএনপি, জামাত যারা আছে সবই তো ছিল। কোনো তো একথা চিন্তাই করি নাই যে কে কোন দল করে, মানুষকে মানুষ হিসেবে দেখতে। অথচ আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন, এই অমানবিক নির্যাতন তারা করে যাচ্ছে। আমি এখানে দেশের মানুষকে, তোমার এই কান্না, আমি তো বলবো দেশের মানুষকে যে আমাদের দেশে কি বিবেকবান মানুষ নাই? এরপরেও ওই সমন্বয়ক, ওই ইউনূস, এদেরকে 5 বছর ক্ষমতা রাখার কথা বলি। বাংলাদেশের ঘাস মাটিও থাকবে না, খেয়ে ফেলে দেবে আর অত্যাচার করবে। এরা কি ভাবেটা কি, যে এইভাবেই চলে যাবে সারা জীবন? তুই ধৈর্য ধরো। এই 71 পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরতা করছে, এগুলি বোধ হয় এর বংশধর, নাইলে এরা এইভাবে করতে পারে না। এরা এইভাবে করতে পারে না। পাকিস্তানি হানাদার বাহিনী কতগুলি বীজ ফেলে গেছিল বোধ হয়, সেখান থেকে হয়েছে না, ওদেরই যার সন্তান ছাড়া আর কি। তো পাকিস্তানের জন্য তার বেশি। নির্যাতন, অত্যাচার, ধৈর্য ধরো। আল্লাহ আছে, আল্লাহ যখন জীবনটা বাঁচায় দিতে, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে শক্ত হতে হবে। তুমি নির্যাতিত, তোমার শক্ত হতে হবে। আপনাকে শক্ত হচ্ছি তো, এখনো শক্ত হয়ে আছি নেত্রী। কিভাবে জানেন? যখন আপনার জীবন দেখি, আপনার অতীত দেখি, আপনার বর্তমান দেখছি, আপনি তো নিঃস্ব হইতে হইতে শেষ পর্যন্ত স্মৃতি ছিল 32 নম্বরের বাড়ি, সেটাও শেষ। কিন্তু পরে আমরা তো ভেঙে শেষ, মানে
কি বলবো, কান্না করতে করতে অবস্থা খারাপ। কিন্তু পরের দিন দেখছি যে আপনি লাইভে এসে দেশ ও দেশের মানুষকে যেভাবে আন্তরিকতার সাথে উৎসাহ দিচ্ছেন, সেখানে মনে হলো যে না, আসলে আমরা কিছুই না, সেখানে আসলে কিছু না। নেত্রী, একটা কথা বলি, দেশ 32টি দল একটা দেশ কন্ট্রোল করতে পারে নাই, কিন্তু এই ইতিহাস সাক্ষী একজন নারী 17 বছর কিভাবে এই দেশকে বুকে আগলে রেখেছিলেন। আপনি তো বঙ্গবন্ধুর মেয়ে, তাই আপনাদের এই বাংলাদেশ। মা, দেশের মানুষ ভালো নেই, আপনাকে সবাই চায় মা, আপনাকে আসতে হবে মা, এ দেশের জন্য হইলেও, দেশের মানুষের জন্য হইলেও মা, মানুষ ভালো নেই মা, আপনাকে মানুষ, দেশের সাধারণ মানুষ আপনাকে ভিক্ষা চাইতেছে মা, আপনাকে আসতে হবে মা, আপনি যেভাবে হোক আসুন দেশের জন্য, আপনাকে ছাড়া কোনো বিকল্প নাই মা। আমার সবটুকু দিয়ে তো আমি করছিলাম দেশটাকে, আমি তো কোনো দিকে তাকাইনি। কিন্তু যে অপমান আমার বাবাকে করলো, ওই বাড়ি পোড়ালো, ভাঙলো, অথচ এদের জন্য এই দেশ স্বাধীন করতে যে আমার আব্বা সারাটা জীবন কষ্ট করলো। আমার মা জীবনে কোনোদিন কোনো কিছু চাহিদা ছিল না, এই দেশের জন্য নিজের জীবনটাও দিয়ে গেল। আর সেই দেশে এইরকম বর্বরতা চালাবে, এইভাবে একটা মেয়ের উপরে পাশবিক অত্যাচার করবে, এইভাবে আমার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করবে, এটা তো ভাবতেই পারেনি। সে পাকিস্তানি আলাদা বাহিনী করে গেছে, আর এখন তাদের এই জারজ সন্তানগুলি করতেছে। এটাই হলো সব আসল কথা, তাছাড়া কিছু আমি ভাবতে পারি না। চরম অসভ্যতার সীমা থাকে। তুই ধৈর্য ধরো, বিচার অবশ্যই হবে। ঠিক পাকিস্তানি আলাদা বাহিনী এইভাবে আমাদের মেয়েদের উপর অত্যাচার করছে, সেই অত্যাচারের কাহিনী যদি পড়ো, মানে সহ্য করতে পারবে না। এরা তো ভুলে গেছে সেসব কথা। দিনের পর দিন 14 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে সব নিয়ে তাদের উপরে কি নির্যাতন, সেগুলো তো, সেই নির্যাতিত মানুষকে তো আমরা দেখছি। আমার মা নিজে ওদের কাছে গেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করা, সবই করে গেছে। আজকে আর আমার তো দীর্ঘ কিছু 8 চাওয়ার ছিল বছর না। রানিং হইতে যাচ্ছে। আমি তো কোনো কিছু চাওয়া রাখিনি, আমি যেটুকু ছিল দেশের মানুষের জন্য করে গেছি। বাড়ি